ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কি সম্মান দিয়েছে, কতটুকু স্ট্যাটাস দিয়েছে ইসলাম। আজকে আমরা ইন ডিটেইলস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, যতটুকু আমরা পারি আমরা ট্রাই করব পুরো বিষয়টাকে হাইলাইট করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের নারী অধিকার নিয়ে অনেক আমাদের মাঝে ভুল ধারণা আছে, অনেক ভুল কথা আমরা বলি। অনেক মেয়ে বলে যে ইসলাম নাকি নারীকে ঘরে আটকে রেখে দিয়েছে, ইসলাম নাকি নারীকে তার স্বাধীনতা ইনশিওর করে নাই। অনেক নারীবাদীরা বলে ইসলাম নাকি নারীকে একদম অন্ধকারে ছুঁড়ে ফেলেছে। অনেকে বলে ইসলাম নাকি নারীর সম্মানকে ক্ষুণ্ণ করেছে। But the true fact is, but the reality is, at a time when women were most neglected and oppressed, at that time Islam gave proper right and dignity to women. যেই সময়ে নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, সবচাইতে অবহেলা করা হতো, সবচাইতে অসম্মান করা হতো। একজন নারী জন্মগ্রহণ করলে যেই জাহিলি যুগে তাকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, ঠিক সেই সময় ইসলাম নারীকে সবচাইতে বড় মর্যাদার জায়গায় বসিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে নারীকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে, সবচাইতে বেশি স্ট্যাটাস দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে ইসলাম ছাড়া নারীকে অন্য কোনো ধর্মে এই সম্মানটা দেওয়া হয় নাই। তো আজকে আমরা ট্রাই করব কি সম্মান ইসলাম দিয়েছে, কি রাইটস ইসলাম দিয়েছে, কি অধিকার দিয়েছে, এবং আমরা কি করছি, এবং নারীর অধিকার আমরা কোথায় ঘাটতি রাখছি, কোথায় আমরা অধিকারটা পরিপূর্ণ করছি না, এটা আমরা আজকে ইন ডিটেইলস জানার ট্রাই করবো। সকলে মন করে বলেন ইনশাআল্লাহ। নারীদেরকে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ। দ্যাট মিনস ইউর ওয়াইফ ইজ ড্রেস ফর ইউ, দে আর লাইক এ ড্রেস। আপনার স্ত্রী হচ্ছে আপনার পোশাকের মতো। আচ্ছা বলেন তো, পোশাকের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি আছে না নাই? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে আল্লাহ তাআলা নারীদেরকে পোশাকের সঙ্গে কেন কম্পেয়ার করলেন, কেন তাশবিহ দিলেন, কেন তুলনা করলেন? কখনো ভেবেছেন যে নারীরা পোশাক কেন পুরুষের জন্য? পোশাক এই জন্য, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন, আমার পোশাক আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রাইভেট যে বডিগুলো আছে এটাকে কভার করছে। আমার লজ্জাস্থান, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পোশাক ঢেকে রেখেছে। আমার সম্মানকে আমার পোশাক রক্ষা করেছে। আপনার ড্রেস যেমন আপনার সম্মানকে রক্ষা করে, আপনার মর্যাদা রক্ষা করে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে সেভাবেই আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার জীবন সঙ্গিনী প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চরিত্রকে কভার করার জন্য, চরিত্রকে সুন্দর রাখার জন্য পোশাকের মতো সেও সেম ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তারা মানে নারী হচ্ছে আমাদের জন্য পোশাক এবং আমরা হচ্ছে তাদের জন্য পোশাক। তারা আমাদের সম্মান রক্ষা করবে, তাদের সম্মান আমরা রক্ষা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য চরিত্রের চরিত্র রক্ষার বড় একটা মাধ্যম বানিয়েছেন, এটা সত্য। বাট মেনি পিপল আস্ক মি যে আমার তো দেখেছি আমার জীবনে অনেক পুরুষকে, বউ আছে 3-4টা প্রেম করছে, বউ আছে বাট চরিত্র নষ্ট, বউ আছে স্টিল মেসেঞ্জার, অন্য মেয়ের সাথে কথা বলে, বউ আছে কিন্তু এখনো রাস্তাঘাটে মেয়ের দিকে বাজে চোখে তাকায় বেড়ায়। এরকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আছে, অহরহ আছে। তাহলে প্রশ্নের জবাব কি? বউ থাকলে চরিত্র ভালো হয়, এর চরিত্র ভালো হয় নাই কেন? এটা হচ্ছে প্রশ্ন। এটা আমি আগেও বলেছিলাম একবার যে বাসার ভিতরে বউ থাকলেই পুরুষের চরিত্র হেফাজত হয় না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পুরুষ তার ওয়াইফের প্রতি আসক্ত না হয়। স্ত্রী থাকলেই যে আপনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র হবে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে আপনার বউকে ঠিক সেই ভালোবাসার জায়গায় রাখতে হবে যেখানে তাকে রাখা উচিত ছিল। যদি আপনি রাখতে পারেন তারপরে আপনার চরিত্র ঠিকঠাক হবে। আপনি আপনার বউরে ভালোই বাসেন না, পাত্তাই দেন না, টাইমই দেন না, তো আমার চরিত্র নষ্ট হবে এমনিতে। আপনি যে কোনো মেয়ের দিকে তাকাবেন, আপনি যে কোনো মেয়ের সাথে পরকীয়ায় আপনি লিপ্ত হতে পারেন। ভেরি সিম্পল, ভেরি নর্মাল।
যদি আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারেন যে আমি আমার বউকে ভালোবাসি এবং আমি জাস্ট তার প্রতি আসক্ত, পৃথিবীতে কোটি নারী থাকতে পারে বাট আমি তাদের একমাত্র ভালোবাসি, আর কারণ আমার ভালোই লাগে না, যদি আপনি এই চিন্তাকে মন মাইন্ডে রাখতে পারেন, আপনি দেখবেন আপনার চরিত্র সত্যি ফুলের মতো পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে বোঝা গেল পোশাকের দাম তখনই থাকবে যখন পোশাককে আপনি মূল্যায়ন করবেন, পোশাককে আপনি ভালোবাসবেন। আপনি যদি সাদা একটা জুব্বা পরেন, ধোয়ার নাম নাই, যত্নের নাম নাই, পড়ে আছেন মাসের পরে মাস, একদিন ধুলেন না, আপনি কোনোদিনও যত্ন করলেন না, পোশাক আপনার ভালো লাগবে না, নষ্ট হয়ে যায় পোশাকটা আপনার কাছে। বউ থাকলে হবে না, তার প্রতি আসক্ত হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। তবে একটা কথা না বলে পারছি না, আমাদের একটা সমস্যা হচ্ছে যে বউ ভালোবাসলে মানুষে বলে বউ পাগল, এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? বউরে ভালোবাসলে বলে আরে এই তো পাগলা, এ বউ পাগল, খালি বউরে ভালোবাসে, কিছু বোঝে না, বন্ধু বান্ধব বোঝে না। হ্যাঁ, বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে। এর কারণ হচ্ছে বউকে ভালোবাসা হচ্ছে নবীজির সুন্নাহ, এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে নবীজির সুন্নাহ, বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ। তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল, এটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে নবীর সুন্নাহকে আদায় করেছে। এখন বউ পাগল হতে গিয়ে কাউকে ছোট করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না। আমি একজন পুরুষ, আমার জীবনে আমি স্ত্রী পেয়েছি, এটাই খুবই স্বাভাবিক যে আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসবো, পাগলের মতো বাসবো। কথা ঠিক কিনা বলেন আপনারা? তো বউ পাগল বললে হতাশ হওয়া যাবে না, নারীকে তার যথার্থ সম্মান আমরা দেওয়ার ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা মূল বিষয়টা একটু ভালো করে হাইলাইট করার ট্রাই করি। নারীর অধিকারকে আমি 4 ভাগে ভাগ করব। বলেন সবাই, কয় ভাগ? একটু জোরে বলতে হবে, কয় ভাগ? 4 ভাগ। 1, নারী মেয়ে হিসেবে তার সম্মান কতটুকু ইসলামে আছে, একজন বাবার রাজকন্যা হিসেবে তার সম্মান কতটুকু। 2, একজন নারী স্ত্রী হলে তার সম্মান কতটুকু, 2 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগ হচ্ছে একজন নারী বোন হিসেবে তার সম্মান কতটুকু, আরেকজন নারী মা হিসেবে তার সম্মান কতটুকু। কয়টা ভাগ বললাম বলেন তো আপনার প্রিয় ভাইরা? 4টা। 1, নারী অর্থাৎ মেয়ে হিসেবে তার সম্মান কতটুকু ইসলাম দিয়েছে, তার অধিকার কি দিয়েছে। 2, নারী স্ত্রী হিসেবে কি সম্মান পেয়েছে। 3, নারী বোন হিসেবে কি সম্মান পেয়েছে ইসলামে। সর্বশেষ, নারী যখন মা, তার সম্মান এবং অধিকার ইসলামে কি আছে, এটা আমরা ইন ডিটেইলস বলা ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? এত আসতে না, সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমেই জেনে নেই নারীকে মেয়ে হিসেবে ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এবং কি সম্মান দিয়েছে। মাথায় রাখবেন, নারী যখন কন্যা তখন নারী হচ্ছে রহমত, নারী যখন বোন তখন সে হচ্ছে আমানত, নারী যখন স্ত্রী তখন সে পুরুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত, আর নারী যখন মা, ইসলাম বলছে নারী যখন মা, নারী হচ্ছে তখন জান্নাত। সুবহানাল্লাহ পড়েন আপনারা। দেখেছেন ধারাটা কত সুন্দর? নারী যখন কন্যা, ইসলাম বলছে কন্যা হচ্ছে রহমত, নারী যখন বোন, ইসলাম বলছে তোমার আমানত, নারী যখন স্ত্রী, ইসলাম বলছে নারী তোমার জন্য বড় নেয়ামত, আর যখন নারী তোমার মা, তার পায়ের নিচেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ পড়া। এখন আসুন আমরা মেয়ের অধিকার জানি। হাদিসে আসছে একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তার মায়ের গর্ভ থেকে, একজন মেয়ে কতটা বরকতপূর্ণ এটা বোঝার জন্য হাদিসে আসছে তার প্রথম সন্তান দেখতে হবে। যদি কোনো নারীর পেটের প্রথম সন্তানই হয় নারী, প্রথম সন্তানই হয় মেয়ে, ইসলাম বলে পুরো পরিবারটাকে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। কোথায়? নারী যদি কন্যা হয়, ইসলাম তাকে অনেক সম্মান দিয়েছে, নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এবার আসুন আর একটা বিষয় বোঝানোর ট্রাই করি। হাদিসে এটা আসছে একজন মেয়ে যে বাবার একটা রাজকন্যা, যার একটা মেয়ে আছে, সে কিয়ামতের দিবসে, হিসাব দিবসের পরে একটা জান্নাত পাবে। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা মেয়ে হবে তার কি হবে? নবীজি বললেন আল্লাহ তাকে 2টি জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ, যার 3টা মেয়ে তার কি হবে? নবীজি বললেন যার 3টা মেয়ে, আল্লাহ তাকে 3টা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যার মেয়ে নাই তার কি হবে? এটা প্রশ্ন হতে পারে। দেখেন,
সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া, অথবা কিছুই না দেওয়া, এই সব ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হাদিসে আসছে যে একটা মেয়ে পেল এবং সে তার যত্ন নিল, তাকে সঠিক জায়গায় বিয়ে দিল, তাকে মানুষের মতো মানুষ করে তুলল, সেই বাবার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ তাআলা নারীর সম্মানকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, কন্যার সম্মান আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। অধিকার কি? অধিকার কি? এক, নারীর ব্যাপারে, কন্যার ব্যাপারে, একজন মেয়ের ব্যাপারে আমাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফলটা হচ্ছে আমরা তাদের স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়াতে পারি না। কোনো মেয়ে ডাক্তার হতে চায়, আমরা বলে মেয়ে মানুষ হয়ে কিসের ডাক্তার, হ্যাঁ? ইঞ্জিনিয়ার হবে, মেয়ে মানুষ কিসের ইঞ্জিনিয়ার? ফ্রিল্যান্সিং করবে, মেয়ে মানুষ কিসের ফ্রিল্যান্সিং? কথার শেষ নাই। সমাজে যত দোষ নারীর, অ্যান্ড উই আর কনফার্ম জান্নাতি, হ্যাঁ? পুরুষরা সব কনফার্ম জান্নাতি। আমরা ওয়াজের মধ্যে বলি, যেই মেয়ে তোমার আগে, তোমার সাথে বিয়ের আগে চা কফি খায়, তার চরিত্র ঠিক নাই, তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো, হ্যাঁ? শুধু মেয়ে খায়, তুমি তো খাইছো কফিটা, তোমার চরিত্র কত ভালো। যেই মেয়ে বিয়ের আগে 4 ঘাটের পানি খায়, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। তুমি যে 20 ঘাটের পানি খাইছো, তোমার চরিত্র কত ভালো। সব দোষ নারীদের দিকে। আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি। একজন মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, হিজাব নেই মাথায়, সে পৃথিবীর সবচেয়ে চরিত্রহীন নারী। ইন আওয়ার পার্সপেক্টিভ, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, আমাদের চিন্তার থেকে। কিন্তু আপনি দেখবেন, দিস ইজ my personal point of view. I don't know whether you will go to agree or not, but this is my personal point of view. একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল 5-6টা প্রেম করে। কথা ঠিক কিনা বলুন আপনারা? তার মানে যে বোরকা পরলে চরিত্রবান আর বোরকা না পরলে চরিত্রহীন, ব্যাপারটা মোটেও এরকম না। চরিত্রটা ম্যাটার করে হার্টের সাথে, হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your body, does not look at your appearance, your face. আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বডির দিকে তাকান না। আল্লাহ কি দেখে? দুটো জিনিস। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে, আল্লাহ বান্দার আমল দেখে। যার হৃদয় সুন্দর, আমল ভালো, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব নারীদেরকে দোষ দেওয়ার স্বভাবটা যেন আমরা বাদ দিয়ে দেই। তারাও দোষী হলে আমরাও দোষী। তারা যদি 2 ঘাটের পানি খায়, আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই। অতএব একতরফা দোষ দেওয়া যাবে না। সো দ্য ম্যাটার আই ওয়াজ টকিং অ্যাবাউট ইজ, একজন নারীকে তার স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি আপনার সহযোগিতার হাত বাড়াতে হবে। আপনার বোন কলেজে পড়তে চায়, পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে ভালো কিছু করতে চায়, প্লিজ as a brother, from your best level of capacity, you have to help your sister. যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়ায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারীকে স্বপ্ন পূর্ণ অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না। নারী ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার। কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে মেডিকেলে নিয়ে যাবো, তখন যদি তোমাকে বলো যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো না। এটা আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে, পুরুষ কেন দেখবে? এটা তো নারী ডাক্তার হলে সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলুন আপনারা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 2, নারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে, এটা আসলে আমি বহুবার বলেছি আমার স্পিচে, আমার ওয়াজ মাহফিলে, তাফসীর প্রোগ্রামে, বড় বড় মাঠ কেন্দ্রিক প্রোগ্রামে বলেছি কথাটা, অ্যান্ড দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, নারীকে যখন একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে, একজন ভাই যখন তার বোনকে বিয়ে দিবে, this is very very important to take her permission. You should take the permission from your daughter. You should take the permission from your sister. আম্মা জান, আপনি কি রাজি আছেন এই বিয়েতে? প্রিয় বোন, তুমি কি রাজি আছো এই বিয়েতে? আমার এর ভালো লাগছে, তোকে একই বিয়ে করতে হবে। What is this? What's the hell are you talking about, man? এটা কোন ধরনের কথা? এটা তার জীবন, তার জীবন সে চুজ করবে যে আমার কার জন্য পারফেক্ট হবো, আমি কে আমার জন্য পারফেক্ট হবে। আল্লাহ তাআলা বলছেন যে নারী হচ্ছে তোমার জন্য পোশাক স্বরূপ।
এই কথার মাঝেই ইসলাম মেসেজ দিয়েছে, আমার যে পোশাক পছন্দ ওইটা আমি কিনি, আপনার পোশাক যেটা পছন্দ আপনি কিনবেন। আমার দেহের এই যে জুব্বা, এই যে আমার ঘড়ি, এই যে আমার ওয়েস্ট কোট, এই যে আমার টুপি, এই যে আমার চশমা, প্রত্যেকটা জিনিস আমি নিজে চয়েস করে কিনছি। এটা আমি আজকে অর্ডার দিয়ে নিয়ে আসছি, এটা আমার চয়েস, আমার পোশাক আমার চয়েস। ইসলাম বলছে স্ত্রীদের জন্য পোশাক হচ্ছে স্বামী, আর স্বামীর জন্য পোশাক হচ্ছে স্ত্রী। অতএব এটা ইসলাম অধিকার দিয়েছে, যেমন তুমি তোমার পোশাক কেনার সময় তোমার অধিকার খাটাও যে এটা আমার পছন্দ, এটাই আমি নিব। এক্স্যাক্টলি একজন মেয়ের সে অধিকার আছে যে আমার স্বামীকে হবে, আমি কার বউ হব এটা আমি চুজ করবো। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝায় দেন, তুমি কি রাজি আছো কিনা। উদায় চাপাই দিলেন সেই শাদি करना है और कोई लड़का दुनिया में है ही नहीं, একা বাত আজীব কথা এটা। যার পছন্দ হবে সে বিয়ে করবে। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানে আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে, আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করবো। বাপরে বাপ, এটা কোনো কথা? পরিবার দিবে ভালো কথা, ইটস ওকে ফাইন, বাট আপনারও তো একটা রাইট আছে, আপনার একটা অধিকার আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে, ভালো লাগে নাই। পরিবার কইলো আপনি গাঞ্জাখোরকে বিয়ে করে ফেলবেন নাকি? এখন বলবেন যে হুজুর আমার মা বাবা তো কোনো খারাপ চাইবে না, আমি মেনে নিলাম খারাপ চাইবে না, বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কিনা। হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়ার বাদ দিয়ে আজাগায় বিয়ে দেয়, আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করবো। দেখা এখন ঝামেলার পর না, এটা করবেন না। পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন, অবশ্যই মাকে ভালোবাসবেন, বাট নিজের চয়েসটাকে একটু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করেন। क्योंकि जिंदगी आपको गुजरना, ये आपकी माँ को गुजरना नहीं है, ये आपको गुजरना है आपकी जिंदगी। না যার জীবন শেষে অতিবাহিত করবে সে আমার জীবন সব চুজ করবেন না। বিয়ের ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। আমাদের প্রত্যেকটি মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তাহলে নিজের বোনের থেকে, নিজের মেয়ের থেকে বিয়ের আগে পারমিশন নেবেন তো ইনশাআল্লাহ। যেমন আপনারা জানেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আলী। যখন বিয়ের টাইম আসে, অনেক লম্বা হাদিস, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দিস ম্যাটার প্রিসাইজলি, একদম শর্টকাটে বলছি। নবীজি সবার আগে সবাইকে কনফার্ম হ্যাঁ বলার আগে নবীজি আগে ফাতেমার থেকে পারমিশন নিয়েছে, ফাতেমা আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে চাই, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? তোমার কি মতামত? তুমি রাজি হলে দিব, তুমি নাই আমিও নাই, তুমি বললে হ্যাঁ, না বললে নাই। অতএব মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে পারমিশন নিব। আমার সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এটা আপনারা দুই একজন ফেসবুকে অনলাইনে হয়তো বা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমি এটাকে জাস্ট অনেস্টলি বলতেছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যদি কোনো মেয়ে হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে, সতীত্ব মেনটেন করতে করে, আমি সব কিছু ইসলামের সমস্ত বিধিবিধানকে খেয়াল রেখে নিজের জব করতে পারে, কোনো একটা হালাল ব্যবসা, প্লিজ এটাকে ভালো করে বুঝবেন, হালাল ব্যবসা করতে পারে মানে সমস্ত ইসলামের রুলস মেনে তাকে আপনি হেল্প করবেন, তাকে আপনি আটকায় দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কোনো মেয়ে কোনো কিছু করতে গিয়ে ইসলামকে মানতে না পারে, হিজাব মানতে না পারে, সতীত্ব রক্ষা করতে না পারে, চরিত্র রক্ষা করতে না পারে, তার চাকরির দরকার নেই, তার ব্যবসার দরকার নেই। কারণ আমি দুনিয়া কামাতে গিয়ে আখরাত ত্যাগ করতে পারি না। কথা ঠিক কিনা বলেন আপনারা? যে সব মেনটেন করে আপনি ইসলামকে মেনটেন করে করতে পারেন, প্লিজ ট্রাই, কিপ কন্টিনিউ, কিপ ট্রাইং, কিপ গোয়িং, করেন, সমস্যা নাই। বাট ইসলামকে মাইনাস করে কোনো কাজ কেউ করবে, জব করবে, আমার মেয়ে, আমার বউ, আমার বোন, এটা আমি ইসলামের একজন সৈনিক হিসেবে, মুসলিম হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। তাহলে প্রথম চ্যাপ্টার ইটস ওভার, ইটস ডান, ইটস ফিনিশড। আসলে সেকেন্ড চ্যাপ্টারে আমরা আসি। সবাই একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা মন খুলে দেওয়া লাগবে, যেন আমিও কথা বলে আমার মনে একটা শান্তি পাই। সকলে আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, সেকেন্ড টাইম হয়ে গেছে, থার্ড টাইম দিবেন,
জাস্ট গরমে একটু ঘেমে গেছি, আমরা তাকবীর একটা দিব, শেষ তাকবীর দেওয়ার শেষ আমাদের কথা আবার শুরু হবে। সকলে আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, 2 নাম্বার ভাগ ছিল নারী একজন স্ত্রী হিসেবে কি অধিকার পেয়েছে, কি রাইটস ইসলাম তাকে দিয়েছে। প্রথম, একজন নারী স্ত্রী হিসেবে তার প্রথম অধিকার হচ্ছে দ্য মোহর, দ্য ডোরি। ইউ হ্যাভ টু পে দ্য মোহর ফার্স্ট, ইউ হ্যাভ টু পে দ্য ডোরি ফার্স্ট। বিয়ে করেছেন, প্রথম শর্ত মোহর আদায় করা। বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাফ করে দাও, আমার দ্বারা দেওয়া যাবে না, এই 20 লাখ আমার দ্বারা দেওয়া সম্ভব না, তুমি যা পারবা তাই লিখবা। তুমি দিবা 2 লাখ, লিখবা 20 লাখ, তুমি তো কাপুরুষ, তুমি তো বীর পুরুষ নও। তুমি যা দিবা তাই লেখো যে আমি 1 লাখ, দিস ইজ মাই ক্যাপাসিটি, আই উইল পে দিস, বাস এনাফ, কথা খালাস। লিখবে 10 লাখ আর বাসরাতে বইয়ের পা ধরবে। ডাজন্ট মেক এনি সেন্স। মানে কতটা নিচু লেভেলের চিন্তা আমাদের। আমি তো সারা জীবনও চিন্তা করতে পারি না ভাই যে বইয়ের পা ধরে মাপ চাওয়া লাগবে। হোয়াট ইজ দিস? তোমার পার্সোনালিটি যাবে কোথায়? আমার ব্যক্তিত্ব যাবে কোথায়? আমি পারবো 5 লাখ, ওকে, দিস ইজ মাই অ্যাবিলিটি, আই উইল পে দিস। এখন আপনি করবেন কি করবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, এটা আপনার সিদ্ধান্ত। আমি পারবো না 5 লাখ দিতে, আমি লিখবো 20 লাখ, যে পা ধরে মাফ চাবো না, না, ইসলাম এটা শেখায় না। এই জন্য প্রথম, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বউ যখন পেয়ে গেছো প্রথম অধিকার, তাকে তার মোহরটা আদায় করে দাও। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন 2 নাম্বার বিষয়, যেটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্য, এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না। সেটা হচ্ছে পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, শি ইজ ইউর ওয়াইফ। আপনি আপনার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে, সে হচ্ছে আপনার স্ত্রী। আপনার মায়ের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন, শি ইজ ইউর ওয়াইফ, ডেফিনেটলি শি ইজ ওয়াইফ। সেই তো আপনার বউ, সেই তো আপনার স্ত্রী, তার সবচেয়ে বড় প্রাপ্য। 2, আরেকটা বিষয় এখানে হাইলাইট করছি, বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলা ট্রাই করছি। একজন বউ, একজন স্ত্রী, তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে, তার সম্মান কতটুকু দাঁড়াবে, ইট ডিপেন্ডস অন হার হাজব্যান্ড, হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ। স্বামীর উপর ডিপেন্ড করে, স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান দেয়, স্বামী তার বউকে কতটা কেয়ার করে। যখন স্বামী হবে কেয়ারিং, যখন স্বামী হবে যত্নশীল, যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে, যে আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে কেয়ার করছি, শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা বলেন আপনারা? শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে, এটা স্বামীর উপর ডিপেন্ড করে, এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি সবসময় বলি, আজকেও বলছি, স্বামীর রোলটা হবে ঢালের মতো। যখন মানুষকে আঘাত করে মানুষ ঢাল দিয়ে সে তরবারির আঘাতকে আটকায়। স্বামীর রোলটা তার স্ত্রীর জীবনে হবে ঢালের মতো। যখনই তার বউকে আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে, স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে, খবরদার, খবরদার, खबरदार, जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता। मैं जिंदा हूं इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है, सिर्फ और सिर्फ मेरा है। अगर कुछ कहना है तो मैं कहूँगा, कोई उसे कुछ कह नहीं सकता। আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর কেউ বাজে কথা বলবে, বাজে কটূক্তি করবে, বাজে শব্দ বলবে, আর আমি পুরুষ হয়ে সহ্য করব, এটা কোশ্চেন কালেও সম্ভব না। ঠিক কিনা বলেন আপনারা? সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ, বীর পুরুষ, যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারবে। যার বউকে কেউ বাজে কথা বলবে, আমি দেখেছি অনেককেই, স্বামী বসে আছে পাশে, মাশাআল্লাহ, নরম এসে বাজে বাজে কথা বলছে বউকে, ভাই বলতেছে, বাইরের লোক বলতেছে, আর সে কাপুরুষ চুপ করে বসে আছে। ওটা কাপুরুষ। তোর বউকে তোর সামনে বসে ইনসাল্ট করতে চুপ করে কেন বসে থাকবি? তো প্রতিবাদ করতে হবে।
প্রতিবাদ করেন, নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন, দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনারা? তার মাথায় রাখবেন, একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীর পুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ার আমার? আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে, কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে, কেন আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। কেন তার বউকে সে কষ্ট দিয়েছে দুনিয়া দিয়ে, যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না সে কিয়ামতের দিন ছাড় পাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর প্রতি যত্নশীল পুরুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তবে কিছু পুরুষ আছে দেখবেন, বইয়ের একটু ভুল পাইলে, একটা ভুল পেয়ে গেলে সারা জীবন খোঁটা দেয়। আবার সেই কথা, সেই ভুলটা মানুষের সামনে গল্প করেছে, আমার বইয়ের এই দোষ আছে, এই সমস্যা আছে। ওটা কাপুরুষ, ওটা বীর পুরুষ না। নিজের বইয়ের দোষ ওটা আমি জানি, আবার আমি সংশোধন করব। যেই নারী তার স্বামীর কাছে এই বিষয়ে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তার মতো কষ্টে আর কেউ হতে পারে না। এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত, যদি বউ ভুল করে আপনি নিজে শুধরায় দেন, বইয়ের বদনাম মানুষের কাছে বলতে যাওয়া যাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। 2 নাম্বার, সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার মায়ের পরে আপনার বউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার বউ। এটা আপনার ওয়াইফের অধিকার। ভালোবাসা এক জিনিস গোপনে, এবং ভালোবাসাকে প্রকাশ করা এটা আরেক জিনিস। ভালোবাসাও সুন্নাত। আমরা ভালোবাসার কথা শুনলে ভাবে এই তো হুজুর শুরু করলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা। না না, আমি কখনো এটা মিন করি না। আমি শুধু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার কথা বলি। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত। কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে। এটা হালাল হওয়া লাগবে, হারাম হওয়া যাবে না। বউকে যে ভালোবাসেন এটা প্রকাশ করেন। হাদিস পড়লাম সেই দিন, আমি জাস্ট অবাক হলাম হাদিসটা পড়ে। একবার নবীজির কাছে ভরা মজলিসে পেল একজন সাহাবী আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি সঙ্গে সঙ্গে বলছে, উহিব্বু আয়েশা আকতার, আমি আমার বউ আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথা কখন বলেছেন? যখন আরব বিশ্বে বউকে ভালোবাসা সবচেয়ে কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসে সেই কাপুরুষ, আরব বিশ্বে এটাই মনে করা হতো। সেই সময় নবীজি বলছেন, না আমি আমার বউরে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন ওই সাহাবী মজলিসে ঢুকে এটা শুনে জাস্ট হি ওয়াজ থান্ডার, বাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড, অবাক। নবীজি বলল কি? তাই বলছে নবীজি, না না না, আমি বউ বুঝাইনি, আমি বলতেছি আপনি সাহাবাদের মাঝে কাকে বেশি ভালোবাসেন। তাহলে বোঝা গেল বউকে ভালোবাসলেই শুধু হয় না, ভালোবাসাটা প্রকাশ করতে হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, বউয়ের অধিকার হচ্ছে তার সমস্ত খরচ আপনি মেনটেন করবেন। তার পোশাক, তার খাবার, তার ঘোরাফেরা, তার আইসক্রিম খাওয়া, তার শখ, আল্লাহ যা আছে, এভরিথিং, এটা আপনাকে ফুলফিল করতে হবে। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইসলাম বলছে বিয়ের পরে আফটার গেটিং ম্যারিড সমস্ত দায়িত্ব নারীর উপরে যায় না, সমস্ত খরচের দায়িত্ব পুরুষের উপরে আসে। নারী ইনকাম করলেও ভালো, না করলে কোনো গুনাহ নাই। পুরুষ যদি ইনকাম না করে, পুরুষ যদি না খায়, খরচ বহন না করে, কবিরা গুনাহ হবে। এটা ইসলাম সমর্থন করে না, এটাকে ইসলাম সাপোর্ট করে না। আপনাকে সমস্ত দায়িত্ব নেওয়া লাগবে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো ব্যবহার করো। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবা, তোমার বউ, স্ত্রী যেই তোমার আছে, তোমার জীবন লাইফ পার্টনার, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তাদের জন্য উত্তম বাসস্থানের জায়গা রেডি করো। আল্লাহ আমাদের সবাইকে বউয়ের জন্য খরচ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তবে হ্যাঁ,
একটা বিষয় না বলে পারছি না, এটা জাস্ট এখানে অ্যাড করে বলছি। প্রতি মাসে আপনার বইয়ের জন্য কিছু হাত খরচ রাখেন, তাকে দেন। 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ওকে দেন, যে তোমাকে আমি দিলাম, তোমার যদি কখনো কোথাও খরচ করতে মনে চায় তুমি কইরো। মাথায় রাখবেন, মেয়েরা টাকা পয়সা সবচেয়ে বেশি জমাইতে পারে। আমি আমার বোনকে দেখেছি, আমি আমার মাকে দেখেছি, টাকা পয়সা রাখবে, খরচই করবে না, রেখে দিবে যত্নে। আপনি মাথায় রাখবেন, যদি খরচ আপনি তাকে দেন, আপনি ভাববেন যে আমি ব্যাংকে রাখলাম। এর কারণ এমন সময় আসবে যখন আপনার টাকা পয়সা থাকবে না, একদম দেখবেন আপনার পক্ষে যে আপনি হাত খরচ দিয়েছেন একটা সময়ে, ওই টাকা আপনাকে দিয়ে বলবে যাও তুমি খরচ করো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো ট্রাই করবেন নিজের বউকে প্রতি মাসে হাত খরচ দেওয়ার জন্য, মাকেও হাত খরচ দেওয়ার জন্য ট্রাই করবেন। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার, যেটা কেউ বলে না, কেউ জানে না, কেউ জানতেও চায় না, সেটা হচ্ছে বিয়ের পরে দিস মোস্ট ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি। ব্যক্তিত্ব চেঞ্জ করতে হবে, এটা আমি আগেও বলেছিলাম। বিয়ের পরে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য ব্যক্তিত্ব চেঞ্জ করা। কেমনে? আগে ছিল 20 জন বন্ধু, কমান ওটা 2-এ নিয়ে আসেন, ওটা 3-এ নিয়ে আসেন। আগে থাকতেন রাত 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত বাইরে আড্ডা দে, দোমাই আড্ডা। না, বিয়ের পরে বাসা আসবেন 9টার সময়, 10টার সময়, খাবেন একসাথে, বউকে নিয়ে কথা বলবেন, ঘুমায় যাবেন আরামে একসাথে। বিয়ের পরে ছ্যাঁচড়ার মতো বাইরে গিয়ে বসে থাকে, 2টার সময় আসে, 3টার সময় আসে। বউ যে পালায়, এটা তো এমনি পালায় না। বউ যে প্রেম করে, পরকে করে, ইমোতে গিয়ে, হোয়াটসঅ্যাপে গিয়ে, তো এমনি করে না, স্বামীর জন্য করে। এই জন্য বিয়ের পরে ইউ শুড চেঞ্জ ইউর পার্সোনালিটি অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি। প্লিজ ট্রাই ইউর বেস্ট, নিজেকে পরিবর্তন করেন। আর হ্যাঁ, পরিবর্তন অনেকগুলো মানে আছে। পরিবর্তন কেমন হতে পারে? বিয়ের পরে পরিবর্তন কেমন হতে পারে? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আগে চুলে কালি দেন টিকটকারের মতো, এই পাশেও না এই পাশেও না, সামনে একদম বিশাল সজারুর মতো, চেঞ্জ করেন। আগে পড়তেন ছিঁড়া লুঙ্গি, এখন ভালো প্যান্ট পরেন, ভালো পায়জামা পরেন। আগে কিছুই মাখতেন না, কোনো পারফিউম নাই, আতর নাই, কোনো আতর মাখেন। নিজেকে যত সুন্দর রাখবেন, আপনার বউ আপনাকে তত বেশি ভালোবাসবে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? সো ইউ শুড চেঞ্জ ইউর পার্সোনালিটি। আপনার অবশ্যই উচিত আপনার ব্যক্তিত্ব চেঞ্জ করা। আর দুটি বলছি, ভেরি শর্টকাটে বলছি। 6 হচ্ছে মেয়েকে, বউকে তার বাবার বাসায় যেতে দেন। ইউ হ্যাভ টু অ্যালাউ হার। আপনাকে অ্যালাউ করতে হবে। বিয়ে করে নিয়ে আসছে, তুই আর কোথাও যাবি না, তোর মরাও এখানে, তোর বাঁচাও এখানে, এখানেই বসে থাকতে। বাবার বাড়ি তো দূরের কথা, বাইরেও যেতে দেয় না, মানে বাইরে যে ঘোরাতে নিয়ে যাবে এটাও যায় না। মেয়েরা বিয়ের পর পর বাবার কাছে না গেলে মনটা ভেঙে যায়, কষ্ট পায়। বিয়ের 5-10 বছর পরে তো এমনি স্বামীর বাড়ি নিজের বাড়ি মনে হয়, তখন তার কোথাও যেতেও চায় না। আমার মা এখন বিয়ে হয়ে আমরা বড় হয়ে গেছি, বাবা মাশাআল্লাহ এখন প্রায় 50-60 বছর, এখন তো মায়ের বাড়িটাই হচ্ছে এইটা, স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। তো সময় লাগবে, এখনই বিয়ে করে তোর জীবনটা এখানে কাটাতে হবে, এখানে থাকবে, এখানে বস, আর কোথাও যাবে না তুই, ঠিক না। বাবার বাড়িতে নিয়ে যান, নিজে ঘোরায় নিয়ে আসেন, ওর মন ভালো থাকবে। সর্বশেষ, এবং এটা শেষ কথা বলছি অধিকারের ক্ষেত্রে, সেটা হচ্ছে বউকে প্রপার টাইম দেন, বউকে সময় দেন। আমি ব্যস্ত ছিলাম, তুমি জানো আমার কত ব্যস্ততা, আমার বস কত খারাপ, তুমি জানো, খালি কল দাও না, এটা করবেন না। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? বউর জন্যই তো। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায়, তোমার ব্যবসা দেখে ঘোরা রান্না হয় মিয়া। যে ভালোবাসতে জানে সে সময় দিয়ে জানে, আর যে ভালোই বাসে না খালি বানা, এইটা কাজ ওই কাজ, ঘোরা রান্নার কাজ। আপনি বোঝেন, যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে, সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাসেজটা সিন করে রিপ্লাই পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে, টাইম মানে কিসের ব্যস্ত? ও কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী, তাকে তো সময় আছে স্বামীর সাথে কথা বলার, আর তোমার সময় নেই, তাই না? এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সময় দেওয়া, সময় কাটানো। সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে, সম্পর্ক সুন্দর হয়, একটা ভালো সম্পর্ক হয়। আল্লাহ আমাদের সবাইকে সময় দেওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।
আচ্ছা, এবার আমরা আসছি 3 নাম্বার চ্যাপ্টারে। আপনারা তো ক্লান্ত হয়ে গেছেন, খুবই শর্টকাটে বলতেছি, সবাই একটা তাকবীর দিবেন, মন খুলে লিল্লাহি তাকবীর। দুটি পার্ট শেষ। 3 নাম্বার বোনের কথা বলছি। যার বোন আছে তার মাথায় মোট দায়িত্ব রয়েছে অনেকগুলো। জাস্ট আমি তাকে 3টি দায়িত্ব রিমাইন্ডার হিসেবে বলতেছি। বলেন তো কয়টা দায়িত্ব ভাই হিসেবে? হায় হায়, এত আসতে বলেন সবাই, কয়টা? 3টা। এক, নিজের বোনকে বাবার সমস্ত সম্পত্তি ভাগ হওয়ার পরে যথাসাধ্য বুঝিয়ে দেওয়া। কথা কি বোঝা যায়? বুঝায় দেন, যা তার প্রাপ্য তাকে দিয়ে দেন। যতটুকু জমি সে পায়, টাকা পায়, ব্যাংক ব্যালেন্স পায়, স্বর্ণ পায়, বুঝায় দেন। একটু গড়বড় করবেন না। নাম্বার 1, বোনের সম্পত্তি বোনকে পরিপূর্ণ বুঝায় দেন। 2, যদি আপনার বোন বিবাহের বয়সে উপনীত হয়, তাকে নিজে মানে ভাই হিসেবে নিজে দায়িত্ব নিয়ে দেশের ভেতরে সবচেয়ে সুন্দর, চরিত্রবান, নামাজি, চরিত্রবান একজন যুবককে খুঁজে বিয়ে দেওয়া, এটা ভাই হিসেবে আপনার দায়িত্ব। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার বড় বোনের যখন বিয়ে হয় তখন আমি 1 নাম্বার ছ্যাঁচড়া ছিলাম, ঠ্যাটা ছিলাম, ঘাড় বেঁকা ছিল আমার, আমি বুঝতাম না ভালো মন্দ কি জিনিস। তখনও আমার মনে আছে, আমি এত ঠ্যাটা হওয়ার পরেও আমার বোনের বিয়ে যার সাথে হয়, আমার দুলাভাই, তাকে আমি নিজে কথা বলেছি। আমি এর আগে কোথায় কোনো একটা ওয়াজে বলেছিলাম, নিজে কথা বলেছি, মিট করেছি, আমার খুব ভালো লাগছে। মানে আমার দুলাভাইকে আমার ভালো লাগছে, যে ভালো মানুষ, মাশাআল্লাহ, নামাজ কালাম পড়ে, দাড়ি আছে, চাপ দাড়ি, মায়ের খেদমত করে, মাশাআল্লাহ। এবং আমি প্রায় এটা বলি, এবং আজকে আমি এটা বলছি, আমার জীবনে আমি আজকে যত উপরে আসছি, যত উপর লেভেলে আজকে আমি আসছি, আজকে আমাকে মিলিয়ন্স অফ ইয়াং পিপল চেনে, হাজার লাখো মানুষ আমার মাহফিলে আসে, আজকে আমাকে মানুষ অনেক ভালো মনে করে, অনেক বড় কিছু মনে করে। আমার সফলতা আমি যা পেয়েছি, কম বেশি যাই হোক না কেন, এখানে আমার অনেক বড় একটা অবদান আছে আমার দুলা ভাইয়ের। আমার কথাবার্তা বলার পেছনে যতটা আমি কোয়ালিফাইড বা স্মার্ট যাই বলো না কেন, আমার দুলা ভাইয়ের অনেক বড় একটা অবদান আছে। আমি দুলা ভাইয়ের থেকে ভাষা শিখেছি, অনেক কিছু ভাইয়ের থেকে আমি শিখেছি। অতএব আমার মনে হয় যে আমি আমার জীবনের সবচেয়ে সেরা জামাইটা আমার বোনের জন্য আমি দিয়েছি, সেরা যুবককে আমি খুঁজে পেয়েছি। যদি আমার অনেক বয়সে বড়, জাস্ট বলতেছি ভাই হিসেবে, অ্যাজ মাচ এজ ইউ ক্যান, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আপনাকে চেষ্টা করতেই হবে, বাকিটা আল্লাহর উপরে ভরসা। অতএব বিয়ের সময় যখন আপনার বোনের হয়ে যাবে, ট্রাই করবেন ভাই হিসেবে সবচেয়ে উত্তম চরিত্রবান যুবককে আপনার বোনের জন্য জামাই হিসেবে খুঁজে বের করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং তার জন্য দোয়া করা। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, এটা আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করে প্রত্যেকের বোনকে সুখে রাখুক। যদি বাই এনি চান্স আপনার বোনের তালাক হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি হয়ে যায়, তার সমস্ত খরচ বহন করবেন, তাকে টাকা দিবেন, পয়সা দিবেন, জামা দিবেন, তার যা লাগে আপনি প্রোভাইড করবেন। হাদিসে আসছে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেই সাদাকা, যেই সাদাকা একজন ডিভোর্সি, তালাক প্রাপ্ত মেয়ের উপরে বাবা খরচ করে, ভাই খরচ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? সবচেয়ে উত্তম সাদাকা। তালাক প্রাপ্ত মেয়েকে বাবা হিসেবে টাকা দেন, তালাক প্রাপ্ত বোনকে ভাই হিসেবে টাকা দেন, এটা সবচেয়ে উত্তম সাদাকা। আল্লাহ আমাদের সবাইকে নিজেদের বোনদেরকে যত্ন নেওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ কথা, নারীর সম্মান মা হিসেবে কতটুকু? আমি আগেই বলেছি, মা মানেই হচ্ছে আমাদের জন্য জান্নাত। মায়ের পায়ের নিচেই হচ্ছে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মায়ের পায়ের নিচেই হচ্ছে তোমার জান্নাত। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি গুড টু ইউর প্যারেন্টস, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর কথা! ইসলাম মায়ের সম্মান, বাবার সম্মান কোন আকাশ চুম্বি লেভেলে নিয়ে গেছে। আল্লাহু আকবার! এত সম্মান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা এবং মায়ের ভেতরে যদি একজন বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড,
وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا Speak to them with noble words. Do not repeal them. Do not say to them annoyance words. বাজে ব্যবহার করো না, বাজে কথা বলো না, বিনয়ের সাথে কথা বলো। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ And lower the wing of humility in front of your parents. বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর যখন তারা মারা যায় বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আল্লাহ, have mercy upon them as they brought up me when I was small. আল্লাহ, তুমি আমার বাবা এবং মাকে তেমন ভাবে রহমত করো, তেমন ভাবে মা করো, যখন আমি ছোট্ট নবজাতক শিশু ছিলাম তখন সে আমাকে যেমন করে ভালোবেসেছে, মায়া করেছে, তুমিও ঠিক সেভাবেই তাদেরকে মায়া করো। সকলে মন করে পড়ো না আমিন। অতএব মাকে সম্মান করবেন, মায়ের যা লাগে দিবেন, মায়ের কথাকে অবাধ্য হবেন না, বাধ্য হয়ে চলবেন, মায়ের প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন, মায়ের হক নষ্ট করবেন না, মাকে সালাম দিবেন, মায়ের প্রত্যেকটা বিষয়কে যথাযথ মেনে চলবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ পড়ার সময় আল্লাহ আমাদের প্রত্যেককে, আমাদের যাদের মা বেঁচে আছে, পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করি। সকলে পড়া আমিন। এবং কিছু কথা বলছি, শেষের কথা, এটা আমার ওয়াজ যেহেতু মূল সেন্ট্রাল থিম শেষ, আলহামদুলিল্লাহ উই হ্যাভ ডান ইট, আলহামদুলিল্লাহ। শেষ কথা হচ্ছে, দেখেন, নারী অধিকার নিয়ে কথা বললে অনেক পুরুষের গা জ্বলে। এটা আমি অবজার্ভ করেছি। এই যে আমি এতগুলো অধিকার বললাম, অনেক কথাই বলে ফেলেছি, অনেক কথাই হাইলাইট করে ফেলেছি। মনে রাখবেন, যেই পুরুষ নারীর সম্মানের কথা শুনে তার ভিতরে গায়ে জ্বালা উঠে, কিটমিট কিটমিট করে, ও পারিবারিক শিক্ষা পায় না, ওর ভিতরে পারিবারিক শিক্ষাটা নাই। যে পুরুষ পারিবারিক শিক্ষা পায় সে পুরুষ কখনো নারীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারবে না। এটা পারিবারিক শিক্ষার ব্যাপার। অতএব যারা আমরা ইসলাম যতটুকু জেনেছি আরও বেশি জানবো এবং ট্রাই করব প্রত্যেক নারীকে তার যথাযথ সম্মান দেওয়া, প্রত্যেক নারীকে তার অধিকার বুঝিয়ে দেওয়া। আমরা বেস্ট লেভেল থেকে ট্রাই করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। না, আমিনটা মন খুলে হয়নি, জোরে বলো সকলে বলো আমিন।